বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে গ্রাহকদের মধ্যে এখনও ভরসার সংকট রয়েছে। অনেকেই টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন, বিশেষ করে কিছু ব্যাংকে লিকুইডিটির অভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ক্রেডিট রেটিং এবং বিভিন্ন আর্থিক সূচকের ভিত্তিতে দেশের তুলনামূলক নিরাপদ 20টি ব্যাংকের নাম প্রকাশ করা হয়েছে। এই 20টি ব্যাংকগুলো কোন অবস্থানে রয়েছে, বর্তমান পজিশন কি, এই ব্যাংকগুলোতে টাকা রাখা কতটা নিরাপদ, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই বলি কেন আপনি নিরাপদ ব্যাংক বেছে নেবেন। বাংলাদেশে বর্তমানে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড রয়েছে। এতে আমানতকারীরা 1 লাখ টাকা পর্যন্ত সুরক্ষা নিশ্চিত, যা 2 লাখ টাকায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও মোট আমানতের মাত্র 19% এই কাভারেজে রয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। তাই সঠিক ব্যাংক বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের 2024-25 সালের ক্রেডিট রেটিং অনুযায়ী নিরাপদ ব্যাংকগুলোকে বাছাই করা হয়েছে। AAA রেটিং পাওয়া ব্যাংকগুলোকে সর্বাধিক নিরাপদ হিসেবে ধরা হয়। AA এবং তার ভেরিয়েন্ট AA+, AA- এবং AA1 এগুলো মাঝারি ধরনের নিরাপত্তার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। শর্ট টার্মে ST1 সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশ করে এবং কোন ব্যাংক বর্তমানে কোন ধরনের নিরাপত্তার মধ্যে রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংক, যার AAA রেটিং প্রাপ্ত ST1, HSBC বাংলাদেশ AAA রেটিং প্রাপ্ত ST1, সিটি ব্যাংক NA যেটার হচ্ছে A3 সেফ A+, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন AA ST1 এ রয়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া AA ST1 এ রয়েছে। এছাড়াও দেশীয় প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক রয়েছে AAA রেটিং প্রাপ্ত ST1, ডাচ বাংলা ব্যাংক AAA রেটিং প্রাপ্ত ST1, পূবালী ব্যাংকও রয়েছে AAA রেটিং প্রাপ্ত ST1 এ, ব্র্যাক ব্যাংক রয়েছে AAA রেটিং প্রাপ্ত ST1, সিটি ব্যাংক রয়েছে AA1 ST1, যমুনা ব্যাংক রয়েছে AA1 ST1 এ এবং প্রাইম ব্যাংক রয়েছে বর্তমানে AA1 ST1 রেটিংয়ে। প্রাইভেট ব্যাংকের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে AA+ ST2 তে, NCC ব্যাংক রয়েছে AA+ ST1 এ, ইউনাইটেড কমার্শিয়াল অর্থাৎ UCB ব্যাংক রয়েছে AA ST2 তে এবং সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক রয়েছে AA- ST2, জনতা ব্যাংক রয়েছে AA- ST2, অগ্রণী ব্যাংক রয়েছে A+ ST2, রূপালী ব্যাংক রয়েছে A- ST2 এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC AAA ST1, যেটা সম্প্রতি তার অবস্থা একটু উন্নত হয়েছে। কেন এই ব্যাংকগুলো নিরাপদ? এই ব্যাংকগুলো শক্তিশালী ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম যেমন গ্রিন ফাইন্যান্স, সাস্টেইনেবল রিপোর্টিং থেকে শুরু করে সবকিছুই দিক দিয়ে টেকসই। গ্রিন জোন রিপোর্টে ইতিবাচক অবস্থান রয়েছে এই 20টি ব্যাংকের। পর্যাপ্ত রিজার্ভ এবং কাভারেজ রয়েছে এই 20টি ব্যাংকের, তাই বেশি নিরাপদ ধরা হচ্ছে। বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানের গভর্নেন্স রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকারি সাপোর্ট থাকায় এই ব্যাংকগুলোকে সর্বাধিক নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে বা অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। সেটি হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স বিমা বর্তমানে মাত্র 1 লাখ টাকা বাড়ানোর উদ্যোগ চলমান, কিন্তু কোনো ব্যাংক পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তাই টাকা রাখার আগে ব্যাংকের NPL অর্থাৎ নন পারফর্মিং লোন, CRAR ইত্যাদি সূচক যাচাই করা জরুরি। কয়েকটি ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলছে, তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গ্রাহকদের ঝুঁকির মুখে পড়বে না। যদিও সামগ্রিক ব্যাংকিং খাত কাঠামোগত সংকটে রয়েছে, তবে ধীরে ধীরে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। এটি সংকটে থাকা অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহায়তায় চেষ্টা করছে। বর্তমানে যে ব্যাংকগুলো মার্জ করা হচ্ছে, যার প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই 20টি ব্যাংকের মধ্যে বর্তমানে টাকা লেনদেন করতে পারবেন। তবে অন্যান্য ব্যাংকগুলো যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু বর্তমান যে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী তাদের যে সর্বাধিক বিবেচনা করে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই 20টি ব্যাংক।